হ্যালো হ্যালো মাইক চেক টেস্টিং টেস্টিং। এ ভাই কাইটারে সিনিয়র সিনা না গেছে মাসে চান্দে একদিন দুই দিন পরে ভিডিও বানাবে তারও বলে হ্যালো হ্যালো না গাইছি। আরে দাঁড়াও দাঁড়াও থামো থামো, জানো অনেকদিন পর ভিডিও বানাছো কিন্তু আবহাওয়া তো খুব গরম। তো যাই হোক, বর্তমানে আর কি রাজবংশী কমিউনিটিতে গরম গরম খুব চলেছে কন্ট্রোভার্সি। আর কন্ট্রোভার্সি ভিডিও না বানালে ভিউজটা তো মিস করে ফেলাম না। তো চামনাই আসি কিছু কন্ট্রোভার্সি সন্দেবার জন্যে, উড়ি আসি জড়ি বসির জন্যে। তো কি খবর সবার কও? ভালো তো সবাই? ভোটের রেজাল্ট আসিল বিড়ি, রাজবংশী বাবু এক মাস পর আসিল ফিরি। তো কি খবর? হ্যালো গাইস, তো গাছত ফলিসে আম আর জাঙ্গিত ফলিসে লাউ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী বাউ। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, না না কেজিএফ এর ডায়লগ দিম না, এত কন্ট্রোভার্সি। কিন্তু মধ্যদাসী অল্প বিচারক না সাজিলে হয়। চুপ করে আছো কেন? বলো 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 বলো। হেট, পাগলা নাকি? ওয়েল, কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে বাপ্পি আর নোংরা সুশান্তক নিয়া। তো বিষয়টা আস্তে আস্তে জল গোড়াইতে গোড়াইতে রাজবংশী কমিউনিটির রোস্টারের ঠে পৌঁছে গেছে। যেমন এক পাশে ফাজিল চয়ন আর এক পাশে রাজবংশী শাহজাহান, আর মধ্যতে না মুই ন হও কেলটা বিশাল। কি নাম ঠিক কোনো কি নামটা? স্ক্রিপ্টও ঠিকঠাক নাই, কায়ে জানে। মানুষ 5 মিনিটে স্ক্রিপ্ট বানায়, মধ্যে কেনে যে 1 বছর নাগি যায়। তো নোংরা সুশান্ত আর বাপ্পির কন্ট্রোভার্সি থেকে শুরু হয়ে যায় এই সবার মধ্যে কন্ট্রোভার্সিটা। যদিও ইমের দুইজনের মধ্যে কিছুই হয় নাই, সবার কি মন গড়া। যাই হোক, কিছুদিন আগত আর কি ফোন করিয়া কসে যে ভাই কন্ট্রোভার্সি এরম এরম চলেছে, ভিডিও টিডিও বানাবো না নাই। তো মুইও কসো যে মুই তো বর্তমানে একটু ব্যস্ত আছো কয়েকদিন পরে। তো যাই হোক, একটু লেট হয়ে গেল কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাইতে। আরে চাপ নাই আসো, তুমি চাপ কেন নেন তোমা? বাড়া নিজের লাইফে যত চাপ, তোমার এত কিসের ঝামেলা? কত পাড়ার কাকিমার মতন, যদিও মুইও করিসু কয়েকদিন আগত জুনিয়র দিবার সাথে। ছি, লজ্জা লাগে না? তো বিষয়টা হচ্ছে নোংরা সুশান্ত আর বাপ্পিক নিয়া। তো নোংরা সুশান্ত যে টিম আছে 4 জন, এবার 4 জনের মধ্যে একজন আর কি ছাড়ি দেয়, যেটা হচ্ছে বাপ্পিদা। এবার কেনে ছাড়ে, কিসের জন্য ছাড়ে, এরকম কোনো রিজন সেরকম আর কি ইউটিউবত আসিয়া কয় নেই দুইজনে। কিন্তু হয়তো আমার কিছু একটা হুসে এরম এরম ব্যাপার, তার জন্য ছাড়িছে। যেটা আর কি এই ভিডিওটা যে আছে, এই ভিডিওটা দেখো সুশান্ত দা কি কইছে, আর এই ভিডিওটা যে আছে এটা দেখো বাপ্পিদা কি কইছে। এবার দেখো ইমার মধ্যে কোনো কিছু প্রবলেম নাই, কোনো কিছু ঝামেলা নাই, কিন্তু সাইডত আর কি যেইলা মানসি আছে, মানে যেইলা আর কি চ্যাংড়া ফ্যাংড়া আছে, উমার অল্প বাড়ে ছাড়ে জিনিসটা এমন বানিয়ে দিছে। কয়েকদিন আগত ফাজিল চয়েন একটা ভিডিও বানাইছে, তো যেইটা আর কি রাজবংশী শাহজাহান যায় একটা কমেন্ট করে যে তুই নেগেটিভিটি ছড়াছিস। তো জানো না তারপর কি হুসে না হুসে, ইয়াও পুরা রিপ্লাই দিয়ে দিছে, উয়াও পুরা রিপ্লাই দিয়ে দিছে হোয়াটসঅ্যাপত এরকম স্ট্যাটাস দুনিয়া, মানে যেইলি আর কি আমার ভিডিও দেখিয়ে বুঝা গেল যে এমতন। তো যাই হোক, এমতন ঝগড়া না গেছে। এবার বিষয়টা হচ্ছে যে উমা তো নিজে নিজে সামলে নেছে, এবার মুই ভিডিওটা বানাসো কেনে? আর ইমেজে কন্ট্রোভার্সিটা করি ধরছে নোংরা সুশান্ত আর বাপ্পিক নিয়া। আরে ভাই উমা তো দুইজনে তো চুপচাপ, উমা তো নিজের মতন কাজ করছে, কিন্তু নাকি কি সেই দি ইমের দুইজনের মধ্যে। তো আজ কিনা ইমের দুইজনকে অল্প কি গম সামত ভুকামু, না না বাটানা বাটিমু, না না কি করিমু তাহলে? যাই হোক, কিছু একটা করিমু। তো সবার প্রথমে আইসে যাও ফাজিল চয়নের ঠে। তো যাই হোক, কইতেও কেমন লাগে আমার নিজের চ্যাংড়া ভ্যাংড়া, সবাই আর কি নিজের চ্যাংড়া ভ্যাংড়া ইলা কইতেও কেমন লাগে। ফাজিল চয়ন তো বিরাট বড় রোস্টার আর হস্টার, কারণ রোস্টের নামে খালি বারবার পার্সোনাল অ্যাটাক, প্রত্যেকটা ভিডিওতে পার্সোনাল অ্যাটাক। আর তুই যে এই ভিডিওটা যে বানিয়েছিস, এই ক্লিপসটা দেখো। কোন তুমি লুপ্ত পড়া মুই কে কলুম জানি না। জান না তো মুই কো বানাইছ ইমে লুপ্ত পড়া করার একটা কারণ ইমে 2 মাস ভিডিও করা 3 মাস খাটা কেডালা। তো দাদা আমার এই ভিডিওটা আর কি এরম ভাবে কইছে, এরম ভাই ওটস লেভেলের থিং থাকিলে ভালো রোস্ট বানাইস না। আর তুই যে রোস্টের নামে যে এরম করিয়া যে কষিস, মানুষের প্রাইভেট লাইফ নিয়ে কোথা কোয়ার অধিকার তো কাই দিছে কত? আজকালি 9-10 হাজার ভিউয়ে ইউটিউব যে রেভিনিউ দেয়, ওইটাতে ভাই এক্সট্রা যদি ইনকাম না থাকে তাহলে চলা খুব মুশকিল। সবারে ইউটিউবের পাশাপাশি বা যেইটাই হোক, ওটার জন্য সবার একটা ভাই এক্সট্রা ইনকাম থাকা দরকার। যেমন শাহজাহান দা গেছে এক্সট্রা ইনকাম করিবার জন্য বাইরা, তেমন ভাই বং মিডিয়াও কিন্তু ইউটিউবের পাশাপাশি মোবাইলের দোকান করে। তো মানুষ যত বড় হয় তত তার নিড বাড়ে, এটাতে ছোট বড়োর কিছু নেই। সে 10,000 সাবস্ক্রাইবার নিয়া তোর বেদেশ খাটা আর তোর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়া মোবাইলের দোকান খোলা, দুইটা কাজই একই। এটা কিনা তোর হচ্ছে নজরের দোষ, বুঝলো বিষয়টা? এটা তোর নজরের দোষ। তুই কোন নজরে কাক দেখবো সেটা তোর দোষ। ও মোবাইলের দোকান খুলেছে, খুলেছে, ওটা তুই বড় নজরে দেখিলো, আর বিদেশ কাটিছে এটা তুই ছোট নজরে দেখিলো, এটা তাহলে তোর নজরের দোষ। যাই হোক, বেশি কিছু কছো না, কারণ ভুল সবারে হয়, হয়তো মোরও একটা টাইমে ভুল হবার পারে, এইটাই আর কি। কিন্তু মোর যেটা ওপিনিয়ন ছিল ওইটা আমি দিয়া দিনু। এবার বিষয়টা হচ্ছে যে আমার রাজবংশী শাহজাহান দাদা নিয়া কিছু কও এলা।
দেখো রোজ তো মুখও করিস না, মই এটা রাজবংশী বইয়ের কথা না কও, খের উয়ার রোজ দেখা কার্টুন দেখা একে ব্যাপার, কোনো লজিক নেই। জিন্দেগি মে পহলি বার শুনে একান রোজ ভিডিওর স্ক্রিপ্ট লিখতে নাকি বলে 1.5 বছর সময় লাগে। তো দাদাক আমি আর কি ক্রিঞ্জ ভিডিও নিয়ে বেশ কয়েক মাস বা এক বছর কি হবে বা যাই হোক বেশ কয়েক মাস আগত মুই একটা রোস্ট বানাও যে আর কি ক্রিঞ্জ ভিডিও বানায়। তো ওই ভিডিওটারে আর কি রিপ্লাই দিয়া দাদা আমার কইছে যে মুই বলে লজিক ছাড়া ভিডিও বানাও। দাদা আমার কছে যে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখিতে 1 বছর বলে লাগে না, এরকম টাইপের একটা কিছু কোবার ধরছে। তো দাদা একটু স্ক্রিপ্টটা যদি ভালো মতন করে দেখিস তাহলে বুঝির পাবো। তো যাই হোক, আর তুই কলো যে হচ্ছে মানুষের একটা স্ক্রিপ্ট লিখিতে, রোস্ট ভিডিওর স্ক্রিপ্ট লিখিতে যে 1 বছর লাগে না, সেইটা মানে আর কি হয়তো মোর ব্রেন অল্প স্লো, তার জন্য আর কি 1 বছর লাগিছে, আর তোমার ব্রেনগুলো অল্প ফাস্ট, তার জন্য আর কি তোমার খুব তাড়াতাড়ি লেখেন, এইটাই আর কি। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো ভিডিওটা এই পর্যন্তই। তো চলো টাটা। যদি চ্যানেলটা নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেকদিন পর ভিডিও বানানো, তো সবাই একটু শেয়ার করো, সবাইকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ হোক যাই হোক যেটাতে হোক, তাহলে কারণ সবার কাছে আর কি নোটিফিকেশন নাও পৌঁছতে পারে। আর যা যা আর কি ইনস্টাত ফলো করে নেই, ইনস্টাত ফলো করো, বাউ রাজবংশী 1 2 3 4 আছে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেন। তো চালা কেন তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।